আছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ নিজেও পছন্দ করে না। যে নতুন যদি কিছু পায়, মানে জীবনে কোনো কিছু স্বপ্ন দেখে নাই, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন। একজন সমন্বয়কারী তিনি বলেছেন যে গরিবের সন্তান অনেক টাকা পেয়ে মাথা ঠিক হয়েছিল না। যাই হোক, এই সার্জিস আলম তিনি বিএনপির বিরুদ্ধে সবসময় মানে কটুবাক্য এবং খুব ভয়াবহ বাক্য পাঠদান করেছেন। ইতিমধ্যেই আপনারা দেখতে পেরেছেন যে আমাদের মানে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীর মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের জেরাই খান পান্না, এমনকি অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব। এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে কটূক্তি করে এই সার্জিস আলম যে মন্তব্য করেছেন কল্পনার বাইরে। তারা এদেশের বীর সন্তান, তাদের নেতৃত্বে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময়ে পেয়েছে আমরা স্বাধীনতা। হ্যাঁ, এই ফজলুর রহমান তিনি মানে একটু বিতর্কিত বাক্য বা শব্দ বা উচ্চারণ করতে পারে, সেজন্য আমরা সে বাক্যের প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। কিন্তু তিনি তাকে নিয়ে এই সার্জিস আলমের এমন মন্তব্য করা উচিত হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, এই সার্জিস হাসনাত বাংলাদেশের 1971 সালকে তারা মুছে ফেলতে চায়। তারা মুক্তিযোদ্ধাদেরকে চাটুকার বানাতে চায়। তারা বলে বিএনপি এই আওয়ামী লীগের পালের কিছু থেকে ছুটে এসে বিএনপিতে যোগদান করে, আর তাদের কারণেই বিএনপির নাকি শেষ হতে যাচ্ছে। কি মন্তব্য, কি খারাপ নিকৃষ্ট ভাষাগুলো ব্যবহার করছিল এরা। রাজনীতির প্রতিপক্ষ থাকবে, পক্ষ বিপক্ষ থাকবে, কিন্তু এভাবে নগণ্য এবং জঘন্য ভাষা, শ্রদ্ধা সম্মান বলতে কিছু থাকবে না। এই সমাজ, এই রাষ্ট্র তো আমরা চাইনি। যাই হোক, বিএনপির কে নিয়ে সমালোচনা করেই যাচ্ছে এনসিপিরা এবং সমন্বয়কারীরা, বৈষম্য বিরোধীরা। আবার এটা সঠিকও বলে মনে হচ্ছে। তাই বলে সীমা লঙ্ঘন করে কোনো কিছু করা, অতিরিক্ত কোনো কিছু করা ভালো হয় বলে আমার মনে হচ্ছে না। এই সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে বিএনপি চাঁদাবাজির কারণে এই গাজীপুরে সাংবাদিক তুহিন ও আনোয়ার হত্যা হয়েছে এই বিএনপির চাঁদাবাজির কারণে। এতে বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে বিএনপির গাজীপুরের সিনিয়র নেতা তিনি মামলা করেছেন। আর মামলা পরিচালনা করতেছেন গাজীপুর জেলার সাবেক সভাপতি, বিএনপির আইনজীবী সভাপতি সেক্রেটারি তিনি সিদ্দিকুর রহমান। তিনি এই মামলা পরিচালনা করবেন। মামলায় 10 কোটি টাকার মানহানি মামলা করেছেন এই সার্জিস আলমের নামে। তবে বিএনপি তো ঢাক ঢোলে অনেক বিশ্বাসী। তারা গত 1 বছরও তেমন কোনো ফল দেখাতে পারেনি, আর এটা নিয়েও তেমন কোনো ফল দেখাতে পারবে বলে আমার মনে হচ্ছে না। তবে এটা চিরন্তন সত্য কথা, এনসিপি 3টা ভাগে বিভক্ত হয়েছে। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন 5ই আগস্ট মহান বিজয় দিবস তাদের। সেই বিজয় দিবস রেখে তারা কক্সবাজারের আনন্দ করতে গিয়েছিল। সেখানে এই এনসিপির ভিতরে দ্বিধাদ্বন্দ্ব এবং ফাটল শুরু। এরপরে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন এই এনসিপি 3টা ভাগে বিভক্ত হয়েছে। আগামী অক্টোবরে আবার এই এনসিপি প্লাস সাবেক সেনাবাহিনী সহ সকলকে মিলিয়ে আবার একটা নতুন দলের আবির্ভাব হতে যাচ্ছে। অবশ্য তারাও একটু অন্ততপক্ষে এনসিপির চেয়ে ভালো করার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।